আমি এক এমন পাখি, দুষ্টামি না করে কাজের কথায় আসি। আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন বাজে 7:30টার মতো। আমি কিন্তু প্রতিদিন 6টার পর পর ঘুম থেকে উঠি। আর এই দেখো পাখির বাসা, চুলের কি অবস্থা। আর এই যে বেনুনি, অনেকদিন ধরে চুলে কিছু লাগানো হয় না, না তেল, না মেহেন্দির বাটা, না পেঁয়াজ। আমি কিন্তু মাঝে মাঝে এই চুলের একটু পরিচর্যা করি, সেটা অনেকদিন ধরেই করা হয় না। আগে এই পাখির বাসাটাকে একটু, মানুষের চুলের রূপ দিই, পাখির বাসা তো না একদম হয়ে গেছে ঘোড়ার লেজ। দুইটার আবার চুল বাইরে ঘুমাইছিলাম, তারপরেও চুল উঠতেছে। এত বেশি চুল উঠলে মাথা 2 দিন পরে যাবে টাক হয়ে। ওরে বাবা, দেখছো কত বড় জাতের চিরুনিটা মাথা চিরুনি করতেছি, তারপরেও জট বাইরে যায়। আচ্ছা, তোমরা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করতেছো, এই যে আমার পিছনে কি, এটা তোমাদের এক্ষুনি বলতেছি। আমার পিছনে কি, আগে চুলটা সুন্দর করে বেঁধে নেই। এই তো, এই যে কাকড়া, চুল বাঁধা কমপ্লিট। এটা হচ্ছে আমার সকালের লুক। এইটা কিসের লুক জানো? এটা হচ্ছে কাজ করার লুক, কাজের বিটি রহিমার লুক। মজা করলাম কিন্তু, আমি কিন্তু কাজের বিটি রহিমা না, আমি এই বাড়ির মহারানী। আর সবকিছু আমার দায়িত্বেই চলে। এত সময় জাস্ট আমি মজা করলাম, কিন্তু এখন তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে প্রতিদিন কিভাবে তোমরা ক্যালেন্ডার ব্যবহার করে বিভিন্ন তারিখ বা বিভিন্ন কাজ তোমরা মনে রাখতে পারো। চলো, এই দেখো, এটা হচ্ছে আমার ক্যালেন্ডার 2026 সালের। আর এই ক্যালেন্ডারটা আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে 3 তারিখ, শুক্রবার। আর এটা জুলাই মাসের। দেখো, জুলাই মাসের এই যে 5 তারিখে আমার একটা বিয়ের দাওয়াত আছে। এখানে আমি কিন্তু এই যে সার্কেল করে রাখছি, 5 তারিখ দিয়ে বিয়ের দাওয়াত। আমি এই বিয়ের দাওয়াতটাই যাব, যাতে আমি ভুলে না যাই, এর জন্য কিন্তু এরকম দাগ দিয়ে রাখছি। জুলাই মাসের আগে কি মাস ছিল সেই মাসটা আমি তোমাদের দেখাই। এই যে জুন মাস। আবার দেখো, মে মাসের এই যে একটা ডেট আমার মনে রাখার প্রয়োজন ছিল, আমি সার্কেল করে রাখছি। আর জুন মাসে কিন্তু আমার অনেক কাজ হয়েছে, সেই ডেট গুলো আমি সার্কেল করে রাখছি। যেমন ধরো, জুন মাসের 6 তারিখে আমি গ্যাস আনছিলাম। এখন গ্যাস আনছি জুনের 6 তারিখে, আজকে জুলাইয়ের 3 তারিখ। তাহলে আমার আর 3 দিন হইলে 1 মাস পূরণ হবে একটা গ্যাসের সিলিন্ডারে। এইটা কিন্তু আমি এমনিতেই মনে রাখতে পারতাম না, এই ক্যালেন্ডারের দাগের জন্য এটা আমার মনে আছে। আরেকটা বিষয় লক্ষ্য করো, জুন মাসের 8 তারিখে আমি বিদ্যুৎ বিল দিছিলাম। তাহলে বিদ্যুৎ বিল নিয়ে টেনশন নাই, এই জুন মাসের 8 তারিখের মধ্যে বিদ্যুৎ বিলটা চলে আসবে, সেটা কিন্তু আমার মাইন্ড সেট আপ হয়ে গেছে। তারপরে দেখো, 11 তারিখে কি করছিলাম এটা আমার এখন মনে নাই, কারণ এটা আমি পাশে লিখে রাখি নাই। তারপরে এই যে 26 তারিখে হইলো আমার এই যে এখানে কচ্ছপের ট্যাঙ্কি আছে, কচ্ছপ গুলো ডিম পাড়ছে। 26 তারিখে ডিম পাড়ছে, আমি 3 মাস পরে দেখবো ওদের বাচ্চা ফুটছে কিনা। তাইলে আমি এই 26 তারিখ, জুন মাসের 26 তারিখে ডিম পাড়ছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 26 তারিখে যায় আমি এইটা চেক করব। দেখো, আমার কিন্তু মাঝে মাঝে চেক করতে হবে না, শুধুমাত্র কি ক্যালেন্ডারে দাগ দেওয়ার জন্য। আর এই যে এখানে দেখো, এই যে 30 তারিখে, মানে জুন মাসের 30 তারিখে আমি চাল আনছি। এখন যদি আমি গণনা করতে যাই 1 বস্তা চাল আমার কতদিন যায়, তাহলে কি করবো, আমার ডেটটা লিখে রাখতে হবে না? ডেট লেখার থেকে ক্যালেন্ডারে যদি তুমি দাগ দিয়ে রাখো, তাহলে খুব সহজেই কিন্তু সবকিছুর হিসাব নিকাশ রাখতে পারবা। আর আমি কিন্তু এইভাবেই আমার সংসারের 1 মাসের হিসাব আমি রাখি। আর এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। কি ভাবতেছো, কাজগুলাকে আরো স্মার্ট করবা? তাহলে আমার মতো কিন্তু তোমরাও ক্যালেন্ডার ব্যবহার করতে পারো। আর গুরুত্বপূর্ণ ডেট গুলো, যেগুলো তোমাদের মনে থাকে না, ক্যালেন্ডারে মার্ক করে রাখে খুব সহজে মনে রাখতে পারো। তো সবাইকে টাটা, ভালো থাকো।